ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ পরিণতির মুখে পড়েছে ইসরায়েল। তেহরানের এই আক্রমণে দেশটির বহু ভবন ধ্বংস হয়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখনো পর্যন্ত 14 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি আবাসিক ভবনে, সেখানে ঘটনাস্থলেই প্রাণ হারার অন্তত 7 জন। নিহতদের মধ্যে রয়েছে 8 বছর বয়সী একটি শিশু, 10 বছরের একটি ছেলে এবং 18 বছরের এক তরুণ। ঘটনার সময় তেল আবিব, আশদুদ, জেরুজালেম সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটেন, তবে সবার পক্ষে শেল্টারে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিস্ফোরণের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। এক বাসিন্দা বলেন, আমার বাবা বাড়ির ভেতরে ছিলেন, আমার ভাই তাকে আনতে গেলে তখনই বিস্ফোরণ হয়। অপর একজন জানান, আমি মনে করেছিলাম এটা আমার শেষ মুহূর্ত। পুরো ছাদ ধসে পড়ে আমার মাথার উপর। বাত ইয়াম ছাড়াও রুহভুট ও রামাদগানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু বাত ইয়ামে ক্ষতিগ্রস্ত হয়েছে 61টি ভবন, যার মধ্যে 6টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে শহরের মেয়র টিভিকা ব্রোট। রেহভুট শহরে আহত হয়েছেন অন্তত 42 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন 1.5 বছরের একটি শিশু ও তার মা। অনেকের হাত পা ভেঙে গেছে, কেউ কেউ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। স্থানীয় জরুরি সংস্থা ইউনাইটেড হার্টজালা ও মেগান ডেভিড আদম জানায়, পুরনো এলাকায় বোম শেল্টারের অভাবেই হতাহতের সংখ্যা বাড়ছে। এদিকে হাইফার পূর্বের তামারা শহরেও ইরানের হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডের সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট। তবে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাত হানা স্থান বা ধ্বংসের ভিডিও প্রকাশ না করতে। এতে শত্রুপক্ষ আরও কার্যকর হামলা চালানোর সুযোগ পাবে বলে আশঙ্কা করেছে তারা। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল ইরান সংঘাত নতুন এক সংকটময় অধ্যায়ে প্রবেশ করেছে। আন্তর্জাতিক মহলে উত্তেজনা বেড়েই চলেছে।